ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আজকে আপনাদের আমি হোমমেড ভুজিয়া বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো এখানে বেসন আছে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা যেভাবে স্বাদ অনুসারে দেবেন, অনুযায়ী মানে যে যেরকম পছন্দ করেন। দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে সব কিছুকে শুকনো উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দিচ্ছি, বেসনটাকে কিন্তু আমি আগে খুব ভালোভাবে চালনি দিয়ে নিয়েছি, অবশ্যই করে চালনিটা দিতে হবে। তার একটু লঙ্কা দিয়ে দিচ্ছি কালার আর একটু স্পাইসি ব্যাপারটা থাকার জন্য। আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। আর আপনারা যারা হিং পছন্দ করেন না, হিংটা স্কিপ করতে পারেন। তো আমি তো ভালোবাসি তাই দিয়ে দিলাম। তো দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ব্যবহার করব জল, অল্প অল্প করে জল দেব। আসলে ঘরে যা তৈরি করা যায় তা সব কিছুই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়। তো আপনি যদি একটু কষ্ট করে ঘরেই বানিয়ে নেন, তাহলে আপনাদের পরিবারের সদস্যদের জন্য এটা খুব ভালো একটা ব্যাপার, মানে স্বাস্থ্যের খুব ভালো একটা ব্যাপার। তো একটু কষ্ট করে বানিয়ে নেন আমার এই রেসিপিটা দেখে, আর প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করবেন, এটা অনুরোধ আপনাদের কাছে। তো দেখো আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর বাচ্চারা বা আমরা বড়রাও কিন্তু ভুজিয়া খেতে, ডালমুট খেতে ভীষণ পছন্দ করি। তো খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে ঘরেই 10 মিনিটে আমরা ভুজিয়া বানাতে পারবো। তো আমি আজকে মেশিন দিয়ে বানিয়েছি, বাট আমি আপনাদের বলে দেবো যে কীভাবে ঘরেই মেশিন ছাড়া ভুজিয়া বানাতে পারেন। তো দেখো আমি এখন হাত দিয়ে মেশাচ্ছি, চামচটা রেখে দিয়েছি। এবার হাত দিয়ে, আর এই ডোটা মাখতে হবে, রুটির মতো শক্ত না, কিন্তু এটা একটু নরম করে আমরা মাখবো। তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি। আবার একদম জল জল থাকবে এরকমও না, কিন্তু কাদা কাদা থাকবে এরকমও না। এটা জাস্ট হবে, একটু নরম হবে ডোটা, এটাই আর কি। আর আজকের ভিডিওটা অবশ্যই সবাই ভালো লাগবে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের স্বাস্থ্যসম্মত রেসিপি আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি, আর দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। একদম নরম না, আবার একদম শক্তও না, কিন্তু মিডিয়াম একটা নরম। তো এবার ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আপনারা চাইলে একদম বেশি করে বেসন নিয়ে মেখে নিতে পারেন, তাহলে এটা আরও ভালো, অনেক দিন সংরক্ষণ করে ঘরে খেতে পারবেন। এবার মেশিনটার মধ্যে আমি একটু ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার আমার মাসিমণি এটার ভেতরে ডোটাকে দিচ্ছেন, মানে ওই বেসনের মিশ্রণটা। দেখো চেপে চেপে যতটুকু জায়গা হয়। আর খেতে না খুব টেস্টি হয়, মানে দারুণ লাগে। তোমরা চাইলে এটার সাথে কিন্তু বাদাম ভাজতে পারো, সব করতে পারো। আমি বাদাম টাদাম ভাজিনি, জাস্ট প্লেন ভুজিয়া বানিয়ে দেখিয়েছি। তো দেখো আমি একদম ছোট ছিদ্রটা নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটা বন্দুকের মতো কিন্তু, তো মাসিমণি দিয়ে দিচ্ছেন তেলের মধ্যে। এইভাবে মানে একটু চাপ প্রেস করলেই বেরিয়ে যায় খুব সুন্দরভাবে। তো একটু সময় অপেক্ষা করব। আর আমি মাটির চুলাতেই ভুজিয়াটা বানানো হচ্ছে, তার জন্য আমার জন্য খুব স্পেশাল, আমার দারুণ লাগে। তো দেখো এবার বেশি আগুন দেবে না কিন্তু, তাহলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা একদম লাল হয়ে যাবে। তো খুব ভালোভাবে এটা কুক করতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে রান্না হয়। তো দেখো এক প্রস্ত কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা খুব ভালো এসেছে, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ায়, আর খেতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে করে আমরা সবগুলো ভেজে নিচ্ছি। এবার বলে দিচ্ছি যাদের বাড়িতে মানে ওইটা নেই, মেশিনটা নেই, আমার বাড়িতেও নেই, আমি তো বৌদিদির বাড়িতে এসেছি, ওদের বাড়িতে আছে, তাই ওদের বাড়ি থেকেই করছি। তো আমি বাড়িতে যেভাবে বানাই আমি অবশ্যই একদিন শেয়ার করব তোমাদের সাথে। বাট এখন বলে দিচ্ছি যে আমাদের যে আমরা পেঁয়াজ রসুন গ্রেট করি, ওই গ্রেটারটা আছে না, ওইটা দিয়ে তোমরা কিন্তু খুব সহজে ভুজিয়া বানাতে পারো। বা আমার হাতে এখন ঝাঁঝরি আটাটা দেখতে পাচ্ছ, এটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। হয়তো এত ছোট ছোট হয় না, বাট
হয়ে যায়। আমি তো আগে বানাতাম, বাট এবার ওদের বাড়িতে এসেছি, এসে দেখি যে আছে, তো ভাবলাম না আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখো এইভাবে করে আমি সব ভুজিয়া কিন্তু করে নিচ্ছি। আর এই ভুজিয়াটা কিন্তু তোমার ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এটা বাড়িতে বা নর্মাল টেম্পারেচারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে। মানে কেউ আসলে যদি তুমি এটা সার্ভ করো তাহলে কেউ বুঝতেই পারবে না এটা তুমি ঘরে বানিয়েছো। মানে ঘরে বানানো সব কিছুই না একটা স্পেশাল হয়। মানে আমার তো খুব ভালো লাগে যে কাউকে কোনো গেস্ট আসলে একদম নিজের হাতে বানানো একটা কিছু। তো তোমরা যদি শিখে নাও বাড়িতে বানাতে পারবে। তো তার জন্য কি করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে, আর প্রচুর 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 শেয়ার করতে হবে তোমাদের যারা বন্ধু, ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস তো করতেই হবে। আর না হলে আমি জানবো কী করে যে আমার কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভিডিওটা। তো দেখো এবার কিন্তু এটাকে ভাঙছি আমি, কারণ একদম ছোট ছোট থাকে না বাজারে, তো ওই রকম শেপ দেওয়ার জন্য এটা ভেঙে নিচ্ছি। আর শব্দ হয়তো শুনে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে, মানে একদম বাজারের মতো। বললাম না, কাউকে যদি তুমি দাও না আর যদি না বলো তাহলে বুঝতে পারবে না যেটা বাইরে থেকে ঘরে বানিয়েছো, মনে হবে যে না বাইরে থেকে কিনে এনেছো। খুব টেস্টিও খেতে হয়, আর খুব হেলদিভাবে বানানো হয়েছে ঘরে। তো এটাকে একটু ভেঙে নিচ্ছি আমি। এবার এটাকে আমরা কিন্তু একটা এয়ার টাইট কন্টেইনারে ঢুকিয়ে রেখে দেব। তো যখন ইচ্ছে হবে একটু একটু খেয়ে নেব। শেষ, আমার ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। তো দেখো আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, বাইরে থাকলে কিন্তু এটা একটু হয়ে যাবে, কী হবে, কাদা কাদা হয়ে যাবে। তো একটু ভিতরে ঢুকিয়ে আমি খুব ভালোভাবে মুখাটা লাগিয়ে নেব। হয়ে গেল আমাদের ভুজিয়া। তো দেখো আমি এবার এটা রেখে দেব। তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। নতুন রেসিপির সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।